এসে গেছি হাওড়া স্টেশন। এই বছরে জুলাই মাসের 7 তারিখে রথ পড়েছে। আমাদের প্ল্যান হলো পুরীতে গিয়ে রথ টানা দেখব। আমরা উঠে পড়েছি 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 10:30টায় ছাড়ে। আমরা সিট পেয়ে গেছি আর কাল সকাল 7:30 পর্যন্ত একদম নিশ্চিন্ত। ওয়েদার কিন্তু চমৎকার ওয়েদার, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার। আর তার মধ্যে আমরা চলছি, অনেকটা দেরি করেই যাচ্ছি কারণ ঘর পেতে সময় আছে। এখন মোটামুটি 8টা, 1.5 ঘন্টা, আমাদের 2 ঘন্টা মতন বসতে হবে। আর চলো দেখি এক্সট্রা কিছু আছে নাকি, এক্সট্রা কোনো সাজসজ্জা আছে নাকি স্টেশনে, সেটা দেখতে দেখতে যাব। রথের জন্য পুরো পুরী স্টেশনে অনেক প্ল্যাকার্ড লাগানো হয়েছে আর পুলিশে পুলিশে ছাইলাভ। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই খাওয়ার যে ভেন্ডারের দোকানগুলো সেগুলো কিন্তু এখন আর নেই। তো যখন এখানে আসবে খাওয়ার কিন্তু জোগাড় করে আসবে। 250 টাকা নিল স্টেশন থেকে রেণুকা লেনের এই হোটেল অম্বিকা প্যালেসে আসতে। গত কয়েক বছর ধরে পান্থনিবাসটা আমাদের কিন্তু বেশ পছন্দের, কিন্তু আমরা শেষ মুহূর্তে আর ওই হোটেলটা পাইনি, তাই এখানেই এবার। এখানে চেক ইন করেই আমরা এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম, চাও সেরে নিলাম, বেশ ভালো ছিল। এরপরে আমি আর অমিত দুজনে মিলে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরে ভেবেছিলাম যে এখানে রথ যে তৈরি হচ্ছে সেটার খানিকটা সাজসজ্জা দেখব, যদিও এটা রথের আগের দিন, পুরোটাই খুব ভালো করে দেখতে পাবো সেটাই ছিল আশা। এবং আমাদের যে আশাটা সেটা কিন্তু সফল। দূর থেকে মানে পূর্ব দুয়ারের এদিক থেকেই আমরা দেখতে পাচ্ছি রথ কিন্তু তৈরি। তো সেইখানে যাওয়ার পথেই কিছু আরেকজন আমাদের মতন কিছু ইউটিউবার আমাদেরই ইন্টারভিউ নিল, আর ওদের সঙ্গে ইন্টারভিউ দিতে বেশ লাগছিল। কিন্তু ওদের যে চ্যানেলটা সেটা হলো তারকেশ্বর ফ্রম ওড়িশা। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ একদম সামনে থেকে। আর এই রথ মন্দিরের পূর্ব দুয়ার মানে সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এই জায়গাটায় পুরো র্যাব আর পুলিশ, অন্য কেউ এইখানে ঢুকতে পারছে না। তো আমরা চেষ্টা করব। আর জয় জগন্নাথ, কালকে দেখা হচ্ছে এই রথে চড়ে জগন্নাথ দেবের সঙ্গে। ও মনে হচ্ছে ভক্তের সঙ্গে, ক্ষুধিত ভক্তের সঙ্গে দেখা প্রভুর। পুরীর রথে মোট 42খানা চাকা, তার মধ্যে জগন্নাথ দেবের রথে আছে 16খানা চাকা, বলভদ্রের রথে 14খানা এবং সুভদ্রা দেবীর রথে আছে 12খানা। আমি এই রথের দড়ি টানতে চাইলে এই দাদা আমাকে রথের ভেতর থেকে দড়ি এনে দেন। মন্দিরের সামনে রথ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই হলো বলভদ্রের রথ আর এই হলো সুভদ্রা দেবীর রথ। আর প্রত্যেকেই রথের দড়ি নিয়ে ছবি তুলছে, তাতে প্রণাম করছে। অদ্ভুত লাগছে চারিদিকের পরিবেশটা। সামনে দাঁড়িয়ে খুবই ইমোশনাল লাগছিল। রথ দেখে দুজনে ভীষণ আনন্দ পেয়েছি। এখন সাইকেল রিক্সা করে নিজেদের হোটেলের দিকে ফিরছি। আমাদের হোটেলটা যদিও সমুদ্রের ধারে নয়, কিন্তু সমুদ্র থেকে মোটামুটি 4 মিনিটের দূরত্বে। ফ্রেশ হয়ে স্নান করে আমরা চলে এলাম সপ্তপদীতে। এখানে আজকে দুপুরের খাবার টাবারগুলো খাবো বলে। আগে যেখানে ভজহরি মান্না ছিল এখন সেটাই সপ্তপদী। এখানে আমরা কিন্তু থালি নিয়েছিলাম, খাওয়ার ভীষণ ভালো। আবার বাবা মাকে নিয়ে চলে এলাম মন্দিরের সামনে। মন্দিরের ভিতরে গিয়েছিলাম কিন্তু প্রভুর দর্শন পাইনি, তাই বাবা মাকে রথ দেখিয়ে এবার আমরা চলে এলাম রামকৃষ্ণ মিশন আশ্রমে। 4টে নাগাদ গেছিলাম, তো মন্দির খোলাই ছিল, দর্শনও পেলাম খুব ভালোভাবে। ফেরার পথে আমরা আবার ঢুকেছি চাংওয়াতে। এর আগে 2বার আমরা চাংওয়াতে গেছি আর এখানকার খাবার আমাদের ভীষণ পছন্দ। আজকের মতন এইটুকুই। রাতের বেলা ফিরলাম আমাদের হোটেলে। গুড মর্নিং এভরিওয়ান। আজকেও আমাদের সেম ব্রেকফাস্ট। আজকে একটু অদল বদল হয়েছে, লুচি হয়েছে। সকালের জলখাবার খেয়ে আমি আর অমিত দুজনে মিলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। অনেকটা ঘুরে
আমরা তবে এই গ্র্যান্ড রোডে এসে পৌঁছলাম। আর এসে দেখি তখনও কিন্তু প্রভুকে নিয়ে যাওয়া হয়নি রথের মধ্যে। তো ফাঁকা রথ, সাজানো রথ দেখেই ওইটুকুতেই খুশি হয়ে ফিরতে হলো। আর সামনে প্রচণ্ড ভিড়, রোদ ছিল কিন্তু প্রচুর জলের ব্যবস্থা ছিল, মানে জল দিয়ে পুরো ধুয়ে দিচ্ছিল। দুপুরবেলা আজকে কিন্তু আমরা ভেজ খেয়েছি, কারণ যেহেতু রথযাত্রা আর পুরীতে আছি যেহেতু, সেই জন্য ভেজ মাস্ট। বিকেলবেলা একটু মনটা খারাপ ছিল যেহেতু প্রভুর দর্শন হয়নি। তো জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজনকেই আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। আর তারপরে আমরা খাজা এখান থেকে কিনলাম। রাতের বেলার যে ডিনারটা আমরা খুব তাড়াতাড়ি করে নিয়েছি। আর আজকে ছিল পনির আর এই তন্দুরি রুটি, এটা কিন্তু ময়দার নয়, এটা আটার। তারপরে আমরা 5 জনে মিলে মন্দিরের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। মা বাবাও কিন্তু 1.7 কিলোমিটার হেঁটে অবশেষে মন্দিরের সামনে পৌঁছেছে। আর এখানে এসে যেটা এক্সপেক্ট করছিলাম, এতটা সামনে এতটা সুন্দর করে দেখতে পাবো, সত্যি মানে ভাবতে পারিনি। জগন্নাথ দেবের রথ একদম মন্দিরের সামনেই ছিল। আর তারপরেই ছিল সুভদ্রার রথ। আর এখানে নামগান তো হচ্ছেই। সুভদ্রার রথের দর্শন করে তারপরে আমরা দর্শন পেলাম বলভদ্রের রথের। অপূর্ব অপূর্ব লাগছিল। আর এখানে এত আওয়াজ হওয়া সত্ত্বেও অপূর্ব মহিমায় মনটা যেন ভরে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। তো যাই হোক, আজকের দিন এখানেই শেষ। গুড মর্নিং। আবার আমরা নেক্সট ডেতে চলে এসেছি। আজকে আমাদের পুরীতে লাস্ট দিন। আমরা এখন করছি ব্রেকফাস্ট। আজকে আমাদের শরীর অনেকটাই সবারই সুস্থ আছে। কালকে একটু মা আর আয়ুশ্রীর দুজনের শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম পুরী স্টেশনে। আর এখন আমরা বন্দে ভারতে করে ফিরছি আমাদের বাড়ির পথে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।